এটা এটা এমন না যে সুড়ঙ্গ থেকে দাগের থেকে আরো বেটার গল্প সামনে আসবে। পারফর্মারের কোনো ভেদাভেদ নাই। একজন পারফর্মার যে ধান ভাঙে সে স্বর্গে যেও ভাঙতে পারে, কথাটা এরকম আর কি। আমার কাছে মনে হয় যে আমি একজন হুমায়ুন ফরিদির নখের যোগ্যতা রাখি না। দর্শকদের কাছে বিশেষ কথা মানে কি, একটা ফ্যামিলি অডিয়েন্স। আমি খুব কম সময় ছিলাম, খুব বেশি সময় ছিলাম না। তো তারা খুবই সবাই আর কি খুব ওয়েলকাম করছে, ওয়ার্মলি তারা গল্পটা নিচ্ছে এবং দে আর টাচড। সো আমি খুবই ইমোশনাল মানুষ, আমি এগুলো দেখলে আরও বেশি ইমোশনাল হয়ে যাই। এটা গল্প নির্ভর ছবি আমার কাছে মনে হয়, এবং দেশীয় গল্প। অ্যান্ড একটা তো নির্মাতার একটা মুন্সিয়ানা আছে এবং টোটাল টিম এফোর্ট আছে, এবং যারা কলাকুশলী কাজ করছে তারা এফোর্ট দিয়ে কাজ করার চেষ্টা করছে, এবং যারা অভিনয় শিল্পী কাজ করেছে তারা সবাই ঠিকঠাক চরিত্রটা পোট্রে করার চেষ্টা করছে। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় শক্তি। ইনিশিয়াল আইডিয়া জেনারেট করছিলাম আমি যে চরিত্রটা করছি দাগি, নিশানের সাথে আমি আমার জার্নালিস্ট ভাই বোনদের মানে ওই বেশি আমি যেতে চাই, তাকে ইন্ট্রোডিউস করে দিতে চাই আমার প্রেস মিটে। সো এটা একটু বিগার, আরও কিছু সংযোগ করে টোটাল টিম সেটাকে এক্সিকিউট করছে। এটা এমন না যে সুড়ঙ্গ থেকে দাগের থেকে আরও বেটার গল্প সামনে আসবে, বা হয়তো বা কম ভালো গল্প আসবে। বাট আমার কাছে মনে হয় যে সময়টা আমি নিয়েছি, আমাকে একটা গল্পের প্রেমে পড়তে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম টোটাল যারা এক্সিকিউট করে বিভিন্ন ডিপার্টমেন্ট, সম্পূর্ণ বিষয়টা মনপুত হতে হবে। হ্যাঁ, এটা টোটালটা হচ্ছে টিম এফোর্ট। এটা যখন পর্যন্ত সবাই একসাথে আসবে না এবং যেটা মনোপুত হবে না, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আমার পক্ষে সিনেমা করা সম্ভব না। সো আফটার সুড়ঙ্গ আমাদের অনেক প্ল্যান আছে, অনেক প্ল্যান করেছি আমরা, কিন্তু আমরা কোনোটাই এক্সিকিউট করতে পারি নাই। সো দিস ইজ দ্য বিউটি অফ দাগি, যে দাগি আমরা এক সূত্রে এক সুতোয় সবাই একত্রিত হয়ে এক কথায় এক দাগে শেষ করার একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং আলটিমেটলি আফটার 2 ইয়ার্স দাগি আপনাদের সামনে এসেছে। প্রথম দিনের প্রাপ্তি সবসময় ইটস গোনা বি বিউটিফুল, এবং এটা আমার কাছে মনে হয় এটা খুবই মানে অনাকাঙ্ক্ষিত না, এটা খুবই কাঙ্ক্ষিত ছিল। এতদিন পর যারা আমার ভক্ত সকল তারা সিনেমা দেখতে আসবে, এটাই খুব স্বাভাবিক। যদিও আমাদের এখানে আমাদের বারবার প্রমাণ করতে হয়। সো আমার এতে কোনো আপত্তি নেই, বা এতে কোনো সংশয় নেই। বাট আমার কাছে মনে হয় যে বিং এ নাটকের পারফর্মার, আমি নাটক ওন করি এবং এটা আমার রক্তে মিশে আছে, এবং আই এম সো প্রাউড যে আমরা নাটক থেকে যারা এসেছি বড় পর্দায় কাজ করছি, এবং শুধুমাত্র আমি না, বিভিন্ন কলাকুশলী এখন ডিরেক্টর থেকে শুরু করে সবাই নাটকের তারা খুবই ইম্পর্ট্যান্ট জায়গা হোল্ড করছে। আমার মতে হচ্ছে একজন পরিচালক নাটকের হোক বা সিনেমার হোক, গ্রহণযোগ্যতার জায়গায় তারা সম অধিকার এবং সম অ্যাটেনশন পাওয়ার অধিকার রাখে। অ্যাট দ্য সেম টাইম পারফর্মাররাও, সেটা নাটক থেকে আসুক আর সিনেমা থেকে আসুক, এক্সপিরিয়েন্স কথা বলতে হবে, এবং তার যে উদ্দেশ্য সেটা অনেক সঠিক হবে। সো এটাকে আমরা যে অনেক সময় কি বলে আমরা ভাগ করে ফেলি, সেটা আমার কাছে এটা একটা মিথ, আমাদের ইন্ডাস্ট্রির এটা একটা মিথ। আমি বলবো যে এটা একটা কুসংস্কার। সো আমি নাও ডেজ আমি দেখি যে অনেক অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার যারা, তারা সব নাটকের মানুষ, এবং যারা ডিরেক্টর তারা ম্যাক্সিমাম, একজন হিমেল আশরাফ, একজন তপু খান, একজন মেহেদী হাসান হৃদয়, আরও অনেক নাম, যারা সবাই নাটকের রেগুলার ছিল এবং তারা সিনেমা করছে। এবং আমি চাই ভবিষ্যতে নাটকের আর্টিস্টরা আমাদের এই সিনেমার অঙ্গনে অনেক বেশি কাজ করবে এবং প্রফেশনালি কাজ করবে, এটা আমার ইচ্ছে। কারণ এই পারফর্মারের কোনো ভেদাভেদ নাই। একজন পারফর্মার যে ধান ভাঙে সে স্বর্গে যেও ভাঙতে পারে, কথাটা এরকম আর কি। আমি আমার মনের মধ্যে হুমায়ুন ফরিদিকে নিয়ে একটা অসম্ভব গাঢ় সম্মান আছে, এবং আমি তাকে আমার গুরুর দরজা দিই। হ্যাঁ, পারফরমেন্সের জায়গা থেকে। সো এটা যদি কেউ বলে মন্দ না, কিন্তু আমি আমি মানে আমার কাছে মনে হয় যে আমি একজন হুমায়ুন ফরিদির নখের যোগ্যতা রাখি না। হ্যাঁ, সো আমার কাছে এরকমই মনে হয়। আর বাপ সবসময় বাপই থাকে। হ্যাঁ, তো প্রত্যেকের আলাদা আইডেন্টিফিকেশন, এবং ছেলের পরিচয়ে অনেক সময় বাপ পরিচিত হয় এবং বাপের পরিচয়ে অনেক সময় ছেলে পরিচিত হয়। সো আমার মনে হয় এভরি ইন্ডিভিজুয়ালের আলাদা আইডেন্টিফিকেশন থাকলে সেটা অনেক বেটার।